আজকে যে ইমামে হুসাইনের আলোচনা শুনতে বসেছি, হুজুর আমার যখন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন, ৯ মুহররম যখন পৌঁছালেন, হুর বিন ইয়াজিদের নেতৃত্বে ১০০০ সৈন্য দিয়ে ইমামে হুসাইনের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই ইমামে পাক কোথায় যাবেন? না, কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, কুফার জমিনে আমি যাব। তারা আমাকে দাওয়াত দিয়েছে, কুফার মানুষের বারবার চিঠি দিয়েছে, তারা আমার কাছে ন্যায় সত্যের বাণী শুনতে চায়, তারা আমার কাছে ন্যায়ের বাণী মানতে চায়। তারা আমাকে দাওয়াত দিয়েছে কুফায় যাব। হুর বিন ইয়াজিদ ১০০০ সৈন্য নিয়ে ইমামে হুসাইন পাককে ওখানে রুকে দিল। না, আপনাকে যাওয়া হবে না, ইয়াজিদের হুকুম রয়েছে, এখান থেকে আপনাকে যেতে দেওয়া হবে না। ইমামে হুসাইন পাক ৩টে শর্ত দিয়েছিলেন, হয় যেখান থেকে আমি এসেছি ওখানে ফিরিয়ে দেওয়া হোক, অর্থাৎ আমাকে চলে যাবার জন্য ছেড়ে দেওয়া হোক, না হয় আমাকে অন্য কোন নদীর দিকে পাঠিয়ে দেওয়া হোক, যেখানে বাকি জীবনটা আমি ইবাদত বান্দেগীর মধ্যে কাটাবো। আর নচেত আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, তার সাথে আমি সামনাসামনি কথা বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জিন্দেগি দুদিনের জন্য, আজ আছে কাল নাই। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমাদেরকে পরীক্ষা নেবে। আমার ইমামে পাককে দেখে শিক্ষা নিন। আল্লাহ পাককে তিনি কত মহব্বত করেছিলেন, না এই সত্যের উপরে কিভাবে মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। অনেক বড় কথা জান হয়ে গেছে, নামাজেরও ব্যাপার আছে। আমি মূল জায়গাতে আসছি। ইমামে হুসাইন পাক কিন্তু লড়াই করার জন্য যায়নি। কুফা মানুষেরা বারবার যখন চিঠি দিয়েছিল, ও হযরত ইমামে হুসাইন, আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার থেকে আমরা দ্বীনকে শিখব, আপনার নীতি আদর্শ যে নানা রেখে গেছে ওই আদর্শ অনুযায়ী জীবন করব। ইমামে হুসাইন পাক তাই নিজে প্রথমে তিনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। এ যুবকেরা, হযরত মুসলিম বিন আকিল তিনি কুফার জমিনে যাবার পরে এক রাতের মধ্যে আছে ১০,০০০, এক রাতের মধ্যে আছে ৩০,০০০, কোন রাতের মধ্যে আছে ৬০,০০০ কুফার মানুষেরা ইমামে হুসাইন হুজুরের বায়াত ইমামে মুসলিম হুজুরের হাত থেকে নিয়েছিলেন। কিন্তু দেখা যায় ইয়াজিদ যখন এই খবরটা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানকারের গভর্নরকে চেঞ্জ করে দিয়ে মারওয়ানকে ওখানে যখন গভর্নর করে দেয়, মারওয়ান এসে সেখানে শক্তি ব্যবহার করতে লাগলো। ভালো ভালো নেতা লিডার গুলোকে জোর করে বন্দী করে কাউকে জেলে দিল, কাউকে হত্যা করলো, কাউকে খুন করলো, মেরে দিতে লাগলো। এই জুলুম অত্যাচার দেখে একটা দুটো করে ৬০,০০০ যারা ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তারা এখন সবাই কিন্তু দিলটা হোসাইনের দিকেও থাকলো, তরোয়ার ইয়াজিদের পক্ষে ধরে তারা ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছিলেন। এই যে গাদ্দারি, এই যে মুনাফিকি, এটা আজকের দিনও আছে। আজকের হুকুমত, আজকের ইয়াজিদরাও দেখুন, যখন দেখবে কোন একটা জায়গার মানুষেরা তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যখন চলে যাবে, সেই জায়গায় যদি নরম গভর্নর থাকে, দায়িত্বশীল থাকে, তাকে সরিয়ে দিয়ে গরম করা লোককে বসিয়ে দিয়ে তার দ্বারা নিরীহ নিরীহ মানুষগুলোকে খুন করাবে, তাদেরকে বন্দী করবে, লুটবে। একটাই কথা, হয় ইয়াজিদকে মেনে নিতে হবে, না হয় হুসাইনের বিরুদ্ধে লড়াই হবে। ইমামে হুসাইন একটি রাত চেয়েছিল, যেটা ৯ মুহররম ছিল, তাবু তৈরি করলো, যেটা কারবালার ময়দান ছিল। এই যুবকেরা চারিদিকে একটা দুটো নয়, ২২,০০০ সৈন্য এসে হাজির হয়ে গেছে। আর ইমামে পাকের সঙ্গে কতজন রয়েছে? মাত্র ৭২ জন রয়েছে। এই ৭২ জনের মধ্যে বেশিরভাগ রয়েছে আবার বাচ্চা ও নারী। তাহলে হুজুর আমার যুদ্ধ করার জন্য তো যায়নি,
কিন্তু মনে রাখবেন সেদিনও বেঈমান, সেদিনও ইয়াজিদ জেনেছিল একজন ইমানদারকে রুখতে গেলে 22,000 লাগে। আজকের ইয়াজিদ জানে একটা যদি ইমানদার বেরিয়ে পড়ে তাকে রোকার জন্য হাজারো চেষ্টা করতে লাগে। সেদিনের ইয়াজিদ মিটেছে, আজকের ইয়াজিদরাও মিটবে। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে, আমরা হুসাইনের দিকে থাকবো না, ইয়াজিদের দিকে থাকবো। এই যুবকেরা তরুণেরা 22,000 সৈন্য ঘিরে ফেললো। ইমাম হুসাইন এরকম একটা অবস্থাতে হুজুরের তাবুত তৈরি হয়ে গেল, ইয়াজিদ বাহিনীর তাবুত তৈরি হয়ে গেল। হুজুরের তাবুত আযান হচ্ছে, ইয়াজিদ বাহিনীর তাবুত আযান হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে, ওখানেও নামাজ হচ্ছে। হুজুর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইরকম একটা সময়ে এমনি নামাজ ফরজ তো দূরের কথা, ইমাম পাক তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেয়নি। আল্লাহ নবী নবী দয়ার নবী নওয়াজা ইমাম হুসাইন বা হকের দিকে দাঁড়িয়েছিলেন, ইসলামের দিকে দাঁড়িয়েছিলেন, মানবতার দিকে দাঁড়িয়েছিলেন, নারীদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলেন, ইনসাফের জন্য দাঁড়িয়েছিলেন। এ নওজওয়ানেরা হুজুর আমার লড়াইয়ের ময়দানে তো লড়াই করতে যায়নি, কুফাতে যেতেছিল। হুজুরকে ঘিরে ফেলা হলো, জোর করে হুজুরের সঙ্গে লড়াই করতে লাগলো। পরের দিন জুম্মার দিন ছিল, হুজুর আমার খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে সবাই এসে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, যে সবাই এসেছে। হুজুর আমার খুতবা শুরু করেছে। ওই খুতবা দিতে দিয়ে হুজুর আমার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আজ আমার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, তোমরা যারা আজকে আমার বিরোধী করছো, তোমরা কি জানো না আমি কে? যে নবীর কলেমা পড়ছো তোমরা, আমরা আমি হুসাইন নাম সেই নবীর নওয়াজা। তোমরা কি জানো না আমি হুসাইন কে? আল্লাহ নবী লাল চাদর দিয়ে ঢেকে দিয়ে বলেছিল, এটা হলো আমার আহলে বায়াত, এরা 5 পাঞ্জাতন, এরা জান্নাতি, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদের উপরে খুশি হয়ে যাও, এদেরকে যারা বেজার করবে আল্লাহ তুমি তাদের উপরে নারাজ হয়ে যাও। তোমরা কি জানো না আমি সেই হুসাইন? আমার নানা যখন নামাজের মধ্যে সিজদায় পড়তো, নামাজ আল্লাহর জন্য খাস, নানা নামাজ সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তো, 3 বার পড়তো বা 5 বার পড়তো। কিন্তু আমি হুসাইন যখন পিঠে বসে থাকতাম, নানা তখন মাথা তুলতো না, নানা তখন তাসবিহ পড়তো আল্লাহর, কিন্তু দিলের মধ্যে আমি হুসাইনকে রেখে দিত। খুব ভালো করে বুঝবেন, নামাজ আল্লাহর জন্য, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই দিলটা আল্লাহর জন্য লেগে যায়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কতটা ভালোবেসেছে, নামাজে যখন সিজদায় গেছে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, মাথা কিন্তু তুলছে না। 3 বার পড়া হয়ে গেছে, 7 বার পড়া হয়ে গেছে, মাথা তুলছে না। আর লিমিট পড়ে যাচ্ছে, মাথা তুলছে না, কেননা মাথা তুললে বাচ্চাটা পড়ে যাবে। তাহলে নবী তাসবিহ পড়ছে আল্লাহর, আর বারবার ভাবছে হুসাইন এখনো নাবেলে, এখনো নাবেলে। এই জিতবাইনি আমি সেই হুসাইন যাকে রাসূলুল্লাহ পিঠ মুবারকে রেখে দিয়ে সিজদায় পড়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত না আমি নামতাম ততক্ষণ আমার নবী সিজদাতেই পড়ে থাকতেন। এইভাবে হুসাইন খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, বুঝাচ্ছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম, ক্ষমতার নেশা, সামান্য পাওয়ার লোভের নেশা, এই নেশা তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে।
অথচ যে ইমামে হুসাইনের কথা বলছিলাম, তিনি যে খাতুনে জান্নাতের গর্ভে এসেছিলেন, ওই খাতুনে জান্নাতের একটা কথা বলি শোনেন। খাতুনে জান্নাত একদিন অসুস্থ রয়েছে, বিছানাতে শুয়ে আছে। পিরানের স্বামী মৌলা আলী, তিনি স্বামী হিসাবে এমন করে স্ত্রীর পাশে মাথা করে এসে বসেছে। জিজ্ঞাসা করতে লেগেছে, এ খাতুনে জান্নাত, কোন দিনের জন্য আপনি আমার কাছে কোন কিছুই চান না? যেটা খুশি মনে করে দিয়েছি সেটাই নিয়েছে। কোন দিনের জন্য কোনো অভিযোগ তোলেন না, কোন দিনের জন্য কোনো আবদার শখ করেন না। আজ আপনি অসুস্থ রয়েছে, আমি কি জানতে পারি এখন কি আপনার কোন জিনিসের কি ইচ্ছা যাচ্ছে? কিছু কি আপনি মুখ খুলে আমাকে বলবেন? ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী, আপনার উপরে আমি বেজার নয়, আপনার উপরে আমি খুশি রয়েছি, আমার আপনার উপরে কোনো অভিযোগ নাই। মৌলা আলী বলতে লেগেছে, সে তো আমি জানি, কেন আপনার শিক্ষক অন্য কেউ নয়, আপনার শিক্ষক হলো দোনোজানের সুলতান হযরত নবী মুহাম্মদ রাসূল। এত সুন্দর শিক্ষা দিয়েছে, স্বামীর উপরে কখনো বেজার হয় না, স্বামীর উপরে কখনো নারাজ আপনি হননি। তথাপিও জানতে যে আপনার কোনো কি আবদার রয়েছে। ওই সময় বললেন, প্রাণের স্বামী, আপনি যখন বলছেন একটা আনার খাবার শখ যাচ্ছে, যেটা বেদানা না আনার কি বলে তো, একটা আনার খাবার শখ যাচ্ছে। মৌলা আলী রওনা দিলেন, বাজারে গেলেন, 1 দিরহাম ছিল, একটা আনা খরিদ করেছে, পয়সা শেষ। কিনে নিয়ে কয়েক কদম যখনই রওনা দিয়েছে, এক মুসাফির এসে দাঁড় করিয়ে দিয়েছে। ও হযরত মৌলা আলী শেখ খোদা, আপনি নবী পাকের জামাতা, আপনি আহলে বায়াত, আপনাদের কাছ থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। কয়েকদিন খোদা তো রয়েছি, আল্লাহর রাস্তায় কিছু কি দেওয়া যাবে? আমার দুনিয়া মানুষ রেখে দেন, ওই যে জীবনে একবার খাতুনে জান্নাত শখ করলো স্বামীর কাছে, তাও স্বামী বারবার বলাতে আনারটাকে নিয়ে আসছিল কিনে, কিন্তু রাস্তাতে মুসাফির বলছে আমাকে কিছু খাবার জন্য দিন। ওই আনারটাকে দেরি করলো না, আল্লাহর রাস্তায় মুসাফিরটাকে দিয়ে দিল। হযরত আলী মনটাকে মরা করে মলিন করে ঘরের মধ্যে যখন প্রবেশ করতে লেগেছে, আহারে জান্নাতি সরদারিনী, সমস্ত নারীদের যিনি সরদারিনী হবে, সেই খাতুনে জান্নাত স্বামীর মুখে দিয়ে তাকিয়ে বলে, আমার প্রাণের স্বামী, মন বড় মরা করে আসছো। অবশ্যই আমি জানি, আমি যখন আশা করেছি আপনি আনার কিনেছিলেন, কিন্তু হাতটা খালি, আমি জানি আপনি ওটা আল্লাহর জন্য কুরবান দান করে দিয়েছে। আমার প্রাণের স্বামী শোনেন, আমি জানি আপনার উপরে আমার বিশ্বাস আছে, আপনি আনার অবশ্যই কিনেছিলেন, নিয়েও আসতেছিলেন, কিন্তু আপনি অন্য কোন জায়গাতে খরচ করেননি। আপনি আমার দিকে যাকে বেশি প্রাধান্য দেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহর জন্য আপনি খরচ করেছেন। তবে শোনেন, আমি নিজে আনারটা খেয়ে জানা খুশি হতাম, আপনি আল্লাহর রাস্তায় আনারটা দান করার জন্য আমি আরো বেশি খুশি, শান্তি পেয়েছি। নবী নওয়াজা ইমাম হুসাইন যখন এই যুবকটা বলল, ওই ইমাম তুমি জাহান্নামে যাবে, ওই সময় ইমামে পাকের সফর একজন সাথী বললেন, হুজুর আপনি ইজাজত দেন, এর এখনই বিচার নেব। আল্লাহর পাগল নসরুল নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক বলেছিলেন, না, এটা মুনাফিক জিদের চক্রান্ত হতে পারে, এমন একটা কথা বলো যাতে হুসাইনেরা গরম হয়ে যায়, গরম হয়ে যায়, আঘাতটা প্রথমে ওরা করে না, খবরদার নয়।
তে আজকেও এই জিদদের ওইটা প্ল্যান, কখনো তারা কোরআনকে পড়িয়ে দেয়, কখনো তারা নবীর কার্টুনকে ব্যঙ্গ করে, কখনো তারা আযানকে নিয়ে সমালোচনা করে। কেন করে? আজকের এই জিদরাও জানে যখন এটা করবো ওরা রাস্তাতে নামবে, ওরা আন্দোলন করবে, মিডিয়া দ্বারা তখন আমরা দেখাবো, দেখো মুসলমান মানে এরা উগ্র, মুসলমান মানে এরা আতঙ্কবাদী, মুসলমান মানে এরা ঝগড়া করে, মুসলমান মানে এরা ফিতনা করে। কখনো নবীর শানে বিরোধী কথা বলে দিয়ে টুক করে আঘাত দিয়ে তারা এইভাবে আমাদেরকে গরম করে তুলতে চায়। এই যুবকেরা, এই জায়গাতে আমাদের কি করা দরকার? এই জায়গাতে আমাদেরও রাস্তা রয়েছে, সেই রাস্তাটা রাসূল দেখিয়ে দিয়ে গেছে। মনে রেখে দেবেন, মুফতির ফতোয়া মুফতি যারা অন্যজন কাটলে মানায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে ক্ষমতা নিয়ে তারা আমার দিনের উপরে আঘাত দেয়, আমার নবীর শানে গুস্তাখি করে, ওই ক্ষমতাটা আমাদের উপযুক্ত মানুষ দ্বারা দখল করাতে হবে। তাহলে দেখা যাবে তখন এরা যে টুক করে কামড়াবে, তখন তার দ্বারা আমরা আইনত ব্যবস্থা করে দেব। আমরা আম সাধারণ মানুষ অতি আমরা ইতমিনানে কাল হয়ে যাব। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারবালার ইতিহাসটা আমাদেরকে আজকে দিন শিক্ষা দেয়। সেদিন এজিদ বাহিনীর সঙ্গে হক লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইনসাফ পরায়ণদের লড়াই হয়েছিল, সেদিন এজিদ বাহিনীর সঙ্গে ইসলামের লড়াই হয়েছিল। ইসলাম কাকে বলে? ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম গরিবকে আশ্রয় দিবার না, ইসলাম খোদার তুমি দিবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম রাষ্ট্রকে প্রেম করার না, ইসলাম রাষ্ট্রের বিকাশ ঘটাবার না, ইসলাম রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার না, ইসলাম অর্থনীতিকে উন্নতির শিখরে পৌঁছাবার না, ইসলাম শুধু নামাজ দাড়ি টুপির নাম নয়, এগুলো ইসলাম। এবং সমাজের বেকারত্ব দূর হয়ে কি করে ইয়াসরিব মদিনা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জায়গা হলো, এই পরিস্থিতি অর্থ কাঠামোকে এমন করে উন্নতির শিখরে পৌঁছে দিবার টেকনোলজি সিস্টেমটা, এটারও নাম ইসলাম। আমাদের ছেলেদের ঘরে আমরা শুধু দাড়ি টুপি ধরিয়ে দিয়েছি, বাপ দাড়ি না কাট টুপি পরার নামাজ পড়, ওটাও যেমন দিতে হবে। ছেলেদের আর্থিক কাঠামো কি করে উন্নতি হবে, কি করে বিজনেসে এগিয়ে যাবে, কি করে দেশকে তারা চালাবে, রাজ্যকে চালাবে, সমাজের নেতৃত্ব দেবে, সর্বস্তরে এরা যেন প্রথম সারিতে দাঁড়াতে পারে, এই টোটাল শিক্ষা দিবার নাম হলো ইসলাম। আর ওটা যখন দেওয়া শুরু করেছি, তখন ঘরে বাইরে সব জায়গাতেই অসুবিধা হচ্ছে।